এখনকার পোলাপানদের কাছে তো আমার নবী মডেল না। চুলের কাটিং হবে নেইমার। কার কাটিং? চুলের কাটিং হবে নেইমার, মেসি, রোনালদো নাকি? আরে এখনকার পোলাপানদের এই জায়গায় এক ছেলেরে দেখলাম, এই জায়গায় চামড়া কেটে লাভ বানাইছে। কি বানাইছে? লাভ। লাভের মধ্যে লিখে রেখেছে বিরাট। কি বিরাট? কোন দেশের? ইন্ডিয়া। ইন্ডিয়া আমার আপনার বন্ধু না শত্রু? আহা হা, প্রকাশ্য শত্রু। ওরা ভাতে মারে, ওরা পানিতে মারে। বলে মানল না আমার দেশের পানি দিয়ে কুমিল্লা পুরো অঞ্চলটা ডুবিয়ে ফেলছিল। হাজার হাজার পরিবার নিঃস্ব করে ফেলেছে তারা। হাজার হাজার পরিবারের হাজার হাজার শিশু সন্তানরা পানিতে ভেসে ভেসে দিনের পর দিন তারা মানবতার জীবন যাপন করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আমার দেশের বিগত লেডি আমার দেশের বিগত লেডি দিনের পর দিন দাদা যা চেয়েছে খালি পাচার হয়েছে। দাদা যা চেয়েছে খালি দাও, খালি ভালোবাসা দিতেই থেকেছে। প্রতিদান কি পেয়েছে? শুধু গোলাপ দিতেই থেকেছে। গোলাপের কাঁটাটা উপায় নাই। বলেন পাইছে? সম্মানিত কলিজার মানুষগুলো, আমার আপনার রোল মডেল হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার চুল কাটিং হবে আমার নবীর মতো, আমার পোশাক হবে আমার নবীর মতো, আমার দেহের চলাফেরা, আমার গঠন সবকিছু হবে আমার নবীর মতো। আমি কিভাবে খাবো সেটা আমার নবী শিখিয়ে দিয়েছেন কিনা? কথা বলেন। খাবার সময়টা আপনি জাস্ট একটা গিলাস পানি খাবেন, এখানে কয়েকটা পদ্ধতি আমার নবী শিখিয়ে দিয়ে গিয়েছেন। পানিটা আপনি ডান হাতে খাবেন না বাম হাতে খাবেন? ডান হাতে শিখালেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডান হাতে খাবার সময় পুরো পানিটা খাবার সময় বিসমিল্লাহ বলতে হবে কি হবে না? শিখাইছেন কে? 3 নাম্বার, আপনি এই পানিটা পুরো গ্লাসটা একবারে এক ঢোকে আপনি খেয়ে ফেলতে পারবেন না, এটা সুন্নাহ না। সুন্নাহ হচ্ছে কমপক্ষে 1 গ্লাস পানি আপনাকে 3 দমে 3 ঢোকে খেতে হবে। এটা শিখিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পানি যখন খাবার শেষ হবে সুন্দর করে আল্লাহর প্রশংসা আদায় করতে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক পানি খাওয়ার পিছনে নবী 5টা সুন্নাহ বলেছেন। কয়টা? 5টা সুন্নাহ বলেছেন। আপনি কেমনে বিবির কাছে যাবেন, কেমন স্ত্রী বিবাহ করবেন, কেমন নারীকে নেবেন, কোন নারীকে আপনি বিবাহের তালিকায় নিয়ে আসবেন, নবীজি সেখানেও বলে দিয়েছেন। আপনি কোন নারীদেরকে বিবাহ করতে পারবেন সেটাও নবীজি বলিয়ে দিয়েছেন। কেমন নারীকে বিবাহ করতে পারবেন না সেটাও নবীজি শিখিয়ে দিয়ে গিয়েছেন। আবার পয়গম্বর আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোনো জিনিস নাই, এমন কোনো মাসআলা নাই যেটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিয়ে যান নাই। ঠিক কি না? তাহলে আমার রোল মডেল হবেন কে? আমার রাসূল। এখন আপনি সারা জীবন নামাজ না পড়ে নবীকে রোল মডেল মানবেন? মুখে দাড়ি না রেখে দাড়ি কেটে কেটে নবীজিকে রোল মডেল মানবেন? বিড়ি সারা জীবন খেয়ে খেয়ে রোল মডেল মানবেন নবীজিকে? সারা জীবন গুল খেয়ে খেয়ে নবীজিকে রোল মডেল মানবেন? সারা জীবন ক্যারাম বোর্ড খেলে 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 নবীজিকে রোল মডেল মানবেন? সারা জীবন আলেমদের বিরোধিতা করে 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 নবীজিকে রোল মডেল মানবেন? সারা জীবন দেশের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, ধর্মের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে নবীজির রোল মডেল করবেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিশ্ব নবীজি বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এই কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হয়ে দাঁড়াবে। এই কোরআন যদি আপনি মানেন, কোরআনের আইন যদি আপনি মানতে পারেন,
কোরআন যা বলেছেন তা যদি আপনি শুনতে পারেন, মানতে পারেন, যদি আপনি শুনেন, সামি'না ওয়া আতা'না যদি বলতে পারেন, আমি শুনলাম আর মানলাম, যদি এটা আনুগত্য করতে পারেন, এই কোরআন আপনার পক্ষে কিয়ামতের দিন সাক্ষী হয়ে দাঁড়াবে। আর আল্লাহর নবী বলেছেন, এই কোরআন যাদের পক্ষে কিয়ামতের দিন সাক্ষী হয়ে দাঁড়াবে, কোরআন তাকে জান্নাত পর্যন্ত ধাক্কা দিয়ে জান্নাত পর্যন্ত না নিয়ে যেয়ে ছাড় দিবে না। সুবহানাল্লাহ বলেন। আবার যদি এই কোরআন আপনার বিপক্ষে দাঁড়ায় যায়, নবীজিকে যদি আপনি রোল মডেল না মানতে পারেন, বিশ্ব নবীকে যদি আপনার জীবনে বাস্তবায়ন করতে না পারেন, নবীজিকে যদি আপনি ভালোবাসা দিতে না পারেন, নবীজিকে যদি নিজের জীবনের সমস্ত ক্ষেত্রে নবীজির চরিত্রকে যদি আপনি বাস্তবায়ন না করতে পারেন, নবীর কথাকে যদি আপনি অমান্য করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিয়ামতের ময়দানে বিশ্ব নবী আপনার পক্ষে কথা বলা তো দূরের কথা, আপনার বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দাঁড় করাবেন। এই মামলা সেই মামলা না, এই দুনিয়ার মামলা। আপনার বিরুদ্ধে যদি অভিযোগ আসে, কোর্টে যখন মামলা হয়, মামলা হওয়ার পরে আপনি বাদী হন, বিবাদী হন, অপরাধী হন অথবা নাই হন, আপনি যে কোনো কারণে অন্যায় করেছেন অথবা করেন নাই, ভালো উকিল ধরেন, ভালো জজ ধরেন, ভালো উকিল ধরেন, ভালো টাকা পয়সা খরচ করানোর পরে এমনও ফাঁক ফোকর আছে আইনের, আপনার দেশের জনগণের কারণে, আপনার দেশের, আপনার বংশের গৌরবের কারণে, আপনার দলের নেতার কারণে আপনার এমন হাত আছে, লম্বা হাত দিয়ে আপনি আইনের ফাঁক ফোকর দিয়ে আপনি নিজেকে নির্দোষ বলে প্রমাণ করার একটা চান্স আছে না নাই? দুনিয়াতে আছে না নাই? 100 নারীকে ধর্ষণ করার পরেও বাংলার জমিনে চলাফেরা করে এরকম বান্দা আছে না নাই? 100 মানুষকে হত্যা করার পরেও বাংলাদেশের মানুষের বুক টান টান করে, সিনা টান টান করে দুনিয়ার জমিনে চলাফেরা করে এরকম বান্দা আছে না নাই?